সেই জল আটকাতে বাগদায় তৈরি হলো সুয়েজ গেট। এক পড়শির সঙ্গে জলযুদ্ধ ভারতের, এবার আরো এক পড়শিকে জলে জবাব দেওয়ার পালা। উত্তর 24 পরগনার বাগদার বয়রা গ্রাম, এখানে প্রতি বছর বর্ষায় বাংলাদেশের কপোতাক্ষ নদের জল ঢোকে, বিঘের পর বিঘে চাষের জমি ভেসে যায়। এবার বাংলাদেশকে জলে জবাব দেওয়ার পালা। গত বছর আগস্ট থেকে কপোতাক্ষ নদের জল আটকাতে স্লুইস গেট তৈরি করছে বাগদা পঞ্চায়েত সমিতি। কাজ শেষ। শনিবার স্লুইস গেটের কাজ খতিয়ে দেখেন জেলা শাসক এবং স্থানীয় প্রশাসন। হ্যাঁ, জলটা বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়ার মধ্যে ঢোকে। মানে বাংলাদেশের জল এসে? হ্যাঁ, বাংলাদেশের জল এসে ইন্ডিয়ার ফসল নষ্ট করে দেয়। সেই জন্য কি করেছে? সেই জন্যই সুইচ গেটটা হয়েছে, মানে যাতে জল না ঢোকে, যাতে জল না ঢোকে, চাষিরা যাতে ভালো থাকে, চাষিদের ফসল যাতে নষ্ট না হয়। বাগদা সীমান্তের গা ঘেঁষে বয়ে গেছে বাংলাদেশের কপোতাক্ষ নদ। নদের পাড়ের একদিকে বয়রা, আরেকদিকে বাংলাদেশের শাহদাদপুর। বর্ষাকালে এই নদের জল উপচে ঢোকে বয়রায়, প্রায় 500 বিঘা চাষের জমি ভেসে যায়। এই নদীর জল ইউটার্ন নিয়ে আমাদের বয়রা মৌজায় মেজে লক্ষ্মীপুর বলে দুটো মাঠে ঢুকে যায়। প্রায় 500 একর জমি ফসল ক্ষতি হয় প্রতিবার। এখন বাগদা পঞ্চায়েত সমিতির তরফ থেকে এখানে সুইচ গেট করায় আমরা উপকৃত। আশা করি আমাদের এই মাঠের ফসল এখন আর নষ্ট হবে না, আমরা খুশি। অপারেশন সিঁদুরের অনেক আগে থেকেই ভারত পাকিস্তানকে টাইট দিতে শুরু করে। প্রথমেই স্থগিত করে দেয় সিন্ধু জল চুক্তি। এতে চাপে পড়ে পাকিস্তান। পাকিস্তানের পরে এবার বাংলাদেশের সঙ্গে জলযুদ্ধ। বাংলাদেশের উপদেষ্টা সরকার আসার পরে সবকিছুতেই এখন ভারত বিদ্বেষ। পাকিস্তানের লেজে গোবরে অবস্থার পরেও যেন বড্ড বেশি লাফালাফি করছে বাংলাদেশ। এবার তাদেরও জলে জবাব দেওয়ার পালা। এবার বাগদায় বাংলাদেশের নদের জল আটকাবে স্লুইস গেট। উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। একদিকে বাংলাদেশকে জলে জবাব, অন্যদিকে বাংলাদেশের জন্য দরজা বন্ধ করলো ভারত। স্থলপথে ব্যবসায় ধাক্কা বাংলাদেশের। বাংলাদেশকে স্থলপথ দিয়ে ব্যবসায় না, স্থলপথে পোশাক সহ বেশ কিছু জিনিস আমদানি বন্ধ করা হচ্ছে। বাংলাদেশের জাহাজ আসবে কলকাতা বন্দরে, বাংলাদেশের জাহাজ আসবে মুম্বাই বন্দরে। উত্তর পূর্ব ভারতের দরজা বন্ধ করলো ভারত। বাংলাদেশের মাটি থেকে উল্পা থেকে সমস্ত ভারত বিরোধী কাজ হতো একটা সময়, সেই একেবারে সেই ধরনের ক্লাস্টার আবার কিন্তু বাংলাদেশে ফিরে আসছে। বাংলাদেশ যেটা ভারতের সঙ্গে করছে সাইকোলজিক্যাল অপারেশন, এবং এভাবে ভুল তথ্য মানুষের মনের মধ্যে ছড়িয়ে দেওয়া, বীজ রোপণ করা, এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় বাংলাদেশ যাচ্ছে। আর আরেকটা হচ্ছে, বাংলাদেশের সরকার সম্পূর্ণ অবৈধ সরকার, কারণ ইউনূসের সরকারের কোনো লোকাল স্ট্যান্ডই নেই কনস্টিটিউশনালি। সমস্ত উগ্রপন্থী সংগঠনগুলো বাংলাদেশে কিন্তু এখন মাথাচাড়া দিয়ে উঠছে। বাংলাদেশের সম্বন্ধে যদি এখনো কঠিন পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু আগামী দিনে এটা আমাদের পূর্ব দিক থেকে কিন্তু বড় বিপদের সম্ভাবনা। গুজরাটের উপকূলের সন্দেহজনক বোট গুজরাটের জাফরাবাদে